যে তিনটা পোলাও দোকান ছিল, এক মিশের পোলাওয়ালা, এক সায়নের মোরগ পোলাও, এক আমার আব্বা। তারপর হাজি আছে, শাসক শাসক সাহেব আছে, এই হাজি নান্না আছে, তারপর হাজি সাহেব আছে, অনেকজনই ভালো আর মন্দ দেখে না যে চলেন মানিক চান দিয়া খাই। পুরান কাস্টমার যারা, ওরা তো ভাগই পায় না। মিয়া চান আমার আব্বার নাম। আমার আব্বা যে সময় বিক্রি করতো ওই সময় অনেক কাস্টমার আছিল, ওই সময় এক ভাইরাল। আর এখন আপনাদের এই ইউটিউব ফেসবুক বাইরে এইটা হয়ে গেল আর একটা, যে না হইলো ৭৭-৭৮ বছর হইল না। ওই সময় আমার আব্বার নাম ছিল মিয়া চান। মদ পানি খায় আসে, যার জন্য বন্ধ রেখে দিই। এগুলো গঞ্জামি ভালো না। আপনাদের এই মিডিয়া যদি না আসতো বা ইউটিউব যদি না আসতো, তাহলে আমি বাইরের লোকের চেহারাই দেখতাম না কোনোদিন। তাহলে আমার ওই জীবন ভর আমার পুরান ভাই বলি এই চলবার লাগতো। এখন আল্লাহ রহমতে আল্লাহ পাক আমাকে নতুন নতুন চেহারা দেখাচ্ছে, আর নতুন নতুন লোক আসছে, খুব নাম করতেছে, আমার কাছে খুব আনন্দ লাগতো। খাওয়ার জন্য কেউ আসে না, জাস্ট এনজয়। এই আসলে খাওয়ার জন্য কেউ এত দূর থেকে জাস্ট এই পোলাও খাওয়ার জন্য বা বিরিয়ানি খাওয়ার জন্য এখানে কেউ আসবে না। যে খাসির মাংস দিচ্ছে, বুটের ডাল দিয়া, পোলাও দিচ্ছে, এখন নতুন করে ওরা সালাদ দিচ্ছে। হ্যাঁ, তো আমি মনে করি আলহামদুলিল্লাহ ভালো। এটা আমাদের নর্মাল রান্না বান্নার চাইতে যখন আমরা মুখে দেই, খাবারটা একটা ভিন্ন টেস্ট আসে। পুরান ঢাকা আজকে অনেক বছর থাকি, আজকে প্রায় 20-25 বছর, ছোটবেলা থেকেই। যারা অরিজিনালি পুরান ঢাকার মানুষ এবং লম্বা সময় ধরে বিজনেস করে, এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি সবাইকে বলবো না, এরা খাবারের ভিতরে কোনো ঝামেলা করে না। আপনি দেখেন, একটা চায়ের দোকান হোক কিংবা খাবারের দোকান হোক, তারা চেষ্টা করে ভালো খাবারটা খাওয়ানোর জন্য। এবং তারা যতই তাদের পরিচিতি বাড়ুক, একটা লিমিট থাকে। কিন্তু ওনার চাইলে আপনার 1000 লোকেরা হয়তো খাওয়াইতে পারে, ওনার যে হাইপটা ছিল। কিন্তু দেখবেন আপনি মানে 200 থেকে 250-র বেশি যায় না। ঠিক আছে, না, খাবার স্বাদটা খুবই ভালো, আর এই জন্যই মানুষ আসলে বুঝতে পারলাম যে এই সাইজের গোছটা দিচ্ছে, সে মোটামুটি খাট না, মোটামুটি প্রায় 100 গ্রামের উপরে হবে যে সাইজটা দিচ্ছে। এমনিতে তো 1200 টাকা খাসির কেজি আছে, তো হিসেবে খাবার স্বাদ সবকিছু মিলে 150 টাকা ঠিক আছে। রাত্রে কেন বিক্রি করি, এখন ধরেন আমি সকালে আগে বিক্রি করতাম। আমি সকাল থেকে ওই যে আমাদের খালেদ মাসুদ ভাই একদিন আসছিল অনেক আগে, তো উনি এসা যেমন আমার একটু লেট করে পাইছে, আজানের আগে পাইছে। তারপর থেকে যেমন দেখা গেল যে কাস্টমার একটু আজানের আগে আওয়াজ শুরু করলো। তারপর খালেদ মাসুদ ভাইয়ের ভিডিওটা পরিচয় হইল। পরিচালনা যেমন আমি ওই সময় 5টা সময় শুরু করলাম। 5টা সময় এই 3টা 3:30 ভিতরে, এই 4টা 4:30 ভিতরে শেষ হয়। তারপর অনেক ভিডিও ম্যান হিসেবে এখন আস্তে আস্তে এখানে রাত্রে দিয়ে গেলাম। 3টার দিকে 3টার সময় চালু করলাম, 5টা পর্যন্ত। আবার আবার এখন আয়া বললাম আপনার 2টার সময় টোকেন দিয়ে 2:30টার সময় খাওয়া চালু করি, এই আর কি। আচ্ছা, এই যে ব্যবসাটা, এই ব্যবসাটা কার হাত ধরে শুরু? এটা আমার আব্বার হাত ধরে। ওই সময় আমরা জন্ম হইনি। কত বছর আগে ধরে চলছে? কত বছর আগে আমরা মনে বিলম্ব করতে শুনি যে না হইলো ৭৭-৭৮ বছর হইল। এই যে আমার জন্মের আগে থেকে। তখন কি আসলে এই নামটা ছিল না? ওই সময় আমার আব্বার নাম ছিল মিয়া চান। মদ পানি খায় আসে, যার জন্য বন্ধ রেখে দিই। এগুলো গঞ্জামি ভালো না। আমার দোকান বন্ধ থাকে না, ওই শুক্রবার দিন বন্ধ রাখি, বৃহস্পতিবার রাত্রে। আচ্ছা, আপনার এখানে আসলে কি কি বার কি কি খাবার পাওয়া যায়? আমার এদিকে শনিবার দিন খাসি আলু দিয়া ঝাল তরকারি সাদা পোলাও, রবিবার দিন খাসি বুটের ডাল ঝাল তরকারি সাদা পোলাও, সোমবারে হয় খাসির কালিয়া, ওইটাও ঝাল তরকারি সাদা পোলাও, মঙ্গলবারে হয় আবার খাসি বুটের ডাল ঝাল তরকারি সাদা পোলাও, আর বুধবারে হয় খাসি মুগ ডাল দিয়া ঝাল তরকারি সাদা পোলাও, বৃহস্পতিবারে হয় খাসির ভুনা খিচুড়ি। আচ্ছা, আপনার এই পোলাওটা আসলে কেমন দাম রাখছেন আপনি? এখন 200 টাকা করে রাখতেছি। 200 টাকা করে? আমার বাবা যে সময় মারা যায়, ওই সময় আমার ছোট ভাইয়া ছিল আলম বাবুর্চি। আমি ওনার থেকে কৃষি খাওয়া পাক করা শিখলাম। তার মধ্যে আবার আমার আরেকটা ছোট ভাই আছে মঞ্জুর বাবুর্চি, সেও আমারটা পাক করতো। আমি ওনাদের জন্য আর কি আমি খাওয়া পাক করা শিখলাম। টোকেনটা দেই কেন? টোকেনটা দেই এই কারণেই, যেমন আপনিও এসে বলবেন ভাই আমি আগে আছি, উনি এসে বলবো ভাই আমি আগে আছি, একটা ঝগড়া সিস্টেম না? যার জন্য আমি ওই আগে পিছে বাদ দিয়ে টোকেন সিস্টেম করলাম।
যে যে প্রথম আসবে সে প্রথম পাবে, যে দ্বিতীয় আসবে সে দ্বিতীয় পাবে, এইরকম আর কি। আগে খাইতো সকালে সব দোকানদার, এই যে মহাজনরা, আমার পাড়াপড়শিরা আর কি, মহল্লাবাসীরা পুরান টনের কাস্টমার। এখন আপনার রাত্রে কইরা ফেলা নেই, যেমন আমার সব বাইরের কাস্টমারই বেশি আছে। আমার পুরান কাস্টমার যারা, ওরা তো ভাগই পায় না। আমার চেয়েও ভালো ভালো খাওয়া আছে, কিন্তু আপনাদের সঙ্গে একটা মহব্বত হয়ে গেছে, যার জন্য ভালো আর মন্দ দেখে না, যে চলেন মানিক চান দিয়া খাই। কাকা, যতটুকু আমরা জানি যে আপনার এই যে পোলাওটা চাহিদা অনেক বেশি, জি। কিন্তু আপনি কেন কোয়ান্টিটিটা বাড়াচ্ছেন না? বাড়াচ্ছি না ভাই এই কারণে যে একটু চাহিদা রাখুনটা ভালো মনে করি, কথা বুঝলেন না। যদি আমি চাহিদা পূরণ করবার যাই, তাহলে দেখা যাবে যে আমার সকালে ফজরের আজান দিয়ে দিব, ওই সময় লোকজন যদি কম আসে, তাহলে আমি একটা ধরা খাই যাবো, লোকসান হয়ে যাবো। যার জন্য আমি একটু কমই করি, একটু চাহিদা রাখি। এই যে 2টার সময় আমি টোকেন দিই, 2:30 পর্যন্ত, 2:30টার সময় খাওয়া চালু করি, 3:30টার ভিতরে আর কি শেষ হয়ে যায়। আমার টোকেন যতক্ষণ আমার মাংস থাকবে, ওই হিসাবে আমি টোকেন ছাড়ি। আচ্ছা, আমি আর বাড়তি কোনো টোকেন ছাড়ি না। আজকে আমরা কি পাবো, টোকেন পাবো? এখন যদি আপনি টোকেনটা বুক করে রাখেন, তাহলে পাবেন, আবার পরে পরে যদি আবার চান, তাহলে তার দিতে পারবেন না। আগে অনেক চলতো, বুঝলেন না, এখন আস্তে আস্তে একটু কমায় দিলাম। আপনার আমার অত ইয়ার দরকার না, কিন্তু আমার বাসা বাড়ি ছোট, দেখা যায় যে অনেক কষ্ট হয়ে যায়, যার জন্য আমি এখন একটু কম করে করি। এই কম দিয়ে আমি আল্লাহর রহমতে আপনাদের সবার আশা পূরণ করি। মিয়া চান আমার আব্বার নাম। আমার আব্বা যে সময় বিক্রি করতো, ওই সময় অনেক কাস্টমার আছিল, ওই সময় এক ভাইরাল। আর এখন আপনাদের এই ইউটিউব ফেসবুক বাইরে এইটা হয়ে গেল আর একটা, বুঝলেন না। কিন্তু আমার কোনো হিসাবে আমার আব্বা অনেক আগের থেকে, তো ওই সময় ঢাকা শহরের মুরব্বী শুনতাম যে 3টা পোলাও দোকান ছিল, এক মিশর পোলাওয়ালা, এক সায়নের মোরগ পোলাও, এক আমার আব্বা। তারপর হাজি আছে, শাসক সাহেব আছে, এই হাজি নান্না আছে, তারপর হাজি সাহেব আছে, অনেকজনই। আচ্ছা, এই যে সারা দেশ, সারা বাংলাদেশে আপনাকে চিনি, এমনকি দেশের বাইরে অনেক মানুষ আপনাকে চিনি, এটা আসলে আপনি কিভাবে নেন? এই যে মিডিয়ার জগৎটা, আসলে অনেক মানুষ আসে আপনার ভিডিও করার জন্য, এটা আসলে আপনার কাছে কেমন লাগে? লাগে তো খুব ভালো, কিন্তু আসলে অনেক ভালো লাগে। আপনার এই মিডিয়া যদি না আসতো বা ইউটিউব যদি না আসতো, তাহলে আমি বাইরের লোকের চেহারাই দেখতাম না কোনোদিন। তাহলে আমার ওই জীবন ভর আমার পুরান ভাই বলি এই চলবার লাগতো। এখন আল্লাহ রহমতে আল্লাহ পাক আমাকে নতুন নতুন চেহারা দেখাচ্ছে, আর নতুন নতুন লোক আসছে, খুব নাম করতেছে, আমার কাছে খুব আনন্দ লাগতো। যে সময় না পায় খাওয়াটা, আমার কাছে খুব কষ্ট লাগছিল, যে এত দূরের তো না এসে যদি খাওয়াটা না পায়, তো কষ্ট লাগবো না? অনেক কষ্ট লাগে। আচ্ছা, কি করবো, আমার জায়গা তো ছোট। আচ্ছা, আপনার বাবা যখন বিক্রি করতো, তখন কেমন দাম ছিল আর এখন কেমন দাম? আমি শুরু থেকে ব্যস্ত, ওই সময় শুনতাম যে মানুষের কাছে আনা, 2 আনা, 4 আনা, 8 আনা, এই সময় ব্যস্ত। অনেক আগে তো, 78 বছর আগে, ওই সময় আমরা জন্মই নেই। আর আপনি সর্বনিম্ন কত টাকা বিক্রি করছেন? আমি এখন আপাতত 200 টাকা বিক্রি করছি, কিন্তু আমি মনে হয় আব্বা মারা গেছে আপনার যেদিন প্রেসিডেন্ট হয়, সেদিন আব্বা মারা গেছে। তারপর থেকে আমি আব্বার দোকানটা বুঝিয়ে দিলাম। ওই সঙ্গে মনে হয় 70-80 টাকা নাকি 60 টাকা 50 টাকা বিক্রি করতাম। ওই সময় আমি এই পর্যন্ত 200 টাকার মধ্যে আসি। আচ্ছা, আপনি আসলে কি, আপনার চিন্তা ভাবনা আছে যে আসলে যে আপনি এই ব্যবসাটা দিনের বেলায় দিবেন? অনেকে তো পায় না, অনেক দূর থেকে আসে। হ্যাঁ, এইটাই আসল কথা। রাত্রে একটু অসুবিধাই হয় লোকজনের, কিন্তু আমি ওই দিনের বেলায় করবার একটা আশা আছে। কিন্তু এখন ধরুন এই জায়গায় যে আমাদের পুরান্তনে এইগুলো এলাকার মধ্যে একটা দোকান দিবার গেলে ভাই অনেক টাকা খেলা লাগে, বুঝলেন না। এত টাকা তো আমাদের দেওয়া সম্ভব না, আর এত টাকা দিয়ে একটা দোকান দেওয়া আমাদের সম্ভব না। যার জন্য আল্লাহ পাক আমাকে যে অবস্থা রাখছে, এই অবস্থায় থাকবার চাই। আর যদি আমার ভাগ্যে থাকে, তাহলে একটা দোকান নিয়ে আমি দিনে বেচবার চেষ্টা করি। দিনে বিক্রি করি আমি আপনার একই ওই রমজান মাসে আপনার জোহর নামাজের পরে চালু করি, আসরের আজান পর্যন্ত। ওটা সব পারফেক্ট। আমাদের বলাটা ভুল, আমাদের আগেও সব ভালো ভালো মহাজনরা খেত দোকানদারের। এখনো আপনার আল্লাহ রহমতে সব ভালো ভালো মানুষই আছে,
সবই আল্লাহ দিলে স্ট্যান্ডার্ড আছে, স্টুডেন্ট আছে, আপনার ভার্সিটির লোক আছে, ব্যবসায়ী লোক আছে, সবাই আছে আল্লাহ, কোনোটাই লেবার লুবার নেই। আচ্ছা একটু প্রশ্ন করি যে আপনার এই রান্নার ভিতরে কি এমন সিক্রেট আছে যে মানুষ এত পছন্দ করে? আপনার রান্নাটা তো কোনো কথা না, রান্না তো আপনার বিয়ে বাড়ির মধ্যে যেসব দেয় আমি ওইসবই দিই, একটু কম দিই না আর কি। আমার মতো আমার লাভ কম হোক, খাবার চাহিদা বাড়ুক, খাবার নাম হোক, এই আর কি। আমার ঠিকানা হলো বংশীবাজার মিটফোর্ট রোড, দিগবাবু লেন। এটা অনেকদিন যাবত দেখতেছিলাম, আসবার চিন্তা করতেছি। তো হঠাৎ করে আজকেও এরকম এক ব্লগারের ফেসবুকে দেখতে দেখতে হঠাৎ করে বাসাতে বলে চলো যাই, তো চলে আসা। খাওয়ার জন্য কেউ আসে না, জাস্ট এনজয়। এই আসলে খাওয়ার জন্য কেউ এত দূর থেকে জাস্ট এই পোলাও খাওয়ার জন্য বা বিরিয়ানি খাওয়ার জন্য এখানে কেউ আসবে না। খাবার আলহামদুলিল্লাহ অনেক ভালো। বর্তমানে বাজার দর হিসাব করলে আপনি দেখেন এই যে খাসির মাংস দিচ্ছে বুটের ডাল দিয়া, পোলাও দিচ্ছে, এখন নতুন করে ওরা সালাদ দিচ্ছে। হ্যাঁ, তো আমি মনে করি আলহামদুলিল্লাহ ভালো। তো এটা ভালো যারা হচ্ছে নাইট মেয়ার, যারা আছে রাতে মোটামুটি আড্ডা দিতে পছন্দ করে, ঘোরাঘুরি করার পরে খাইতে পছন্দ করে, তাদের জন্য এটা আমি মনে করি বেস্ট। এটা আসার পরে খাওয়ার পরে বুঝতে পারবে, মানে এটা আমাদের নর্মাল রান্নাবান্নার চাইতে যখন আমরা মুখে দেই খাবারটা একটা ভিন্ন টেস্ট আসে। আমি কিন্তু ওনারে জিজ্ঞেস করছিলাম টেস্টি সল্ট দেয় কিনা। পুরান ঢাকা আজকে অনেক বছর থাকি, আজকে প্রায় 20-25 বছর, ছোটবেলা থেকেই। যারা অরিজিনালি পুরান ঢাকার মানুষ এবং লম্বা সময় ধরে বিজনেস করে, এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি সবাইকে বলবো না, এরা খাবারের ভিতরে কোনো ঝামেলা করে না। আপনি দেখেন একটা চায়ের দোকান হোক কিংবা খাবারের দোকান হোক, তারা চেষ্টা করে ভালো খাবারটা খাওয়ানোর জন্য, এবং তারা যতই তাদের পরিচিতি বাড়ুক একটা লিমিট থাকে। কিন্তু ওনার চাইলে আপনার 1000 লোকেরা হয়তো খাওয়াইতে পারে, ওনার যে হাইপটা ছিল, কিন্তু দেখবেন আপনি মানে 200 থেকে 250-র বেশি যায় না। ঠিক আছে, সবকিছু মিলায়া ওভারঅল কথা হচ্ছে যে যারা দেখছেন, আমি মনে করি একবার আসা উচিত। আর এখানে ঠিকানাটা তো আপনারা জানেনই, একবারে মিটফোর্ট, বেস্ট অ্যাড্রেসটা হচ্ছে মিটফোর্ট। ধরেন 2টা 2:30 থেকে 5টা পর্যন্ত পাওয়া যায়, 5টার সময় এসে খাবার পায় না। আগে থেকেই বিকাশে পেমেন্টটা করে রাখলে সিরিয়ালটাও দেওয়া থাকে, মানে খাবার পায় আর কি। কারণ ওনাদের এই যে আপনি এখন যেমন রানিং খাবার চলতেছে, এখন যদি কেউ আসে মনে হয় না পাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে নিয়ে আসা উচিত। মানিক চানের পোলাওটা কি আসলেই বেস্ট না এটা হাইপে চলে? না ভাই বেস্ট, মানে অনেস্ট রিভিউ দিবেন যে হ্যাঁ, আসলে অবশ্যই ভাই, আপনার কাছে best। ভালো লাগছে, ভালো বেস্ট লাগলে না হলে তো বলবেন আমরা ভালো। আসি না। আমরা ফার্স্ট টাইম আগে একদিন ঘুরে গেছি, ভালো লাগলে বলবেন ভালো, খারাপ লাগলে এটাই ভাই, বলবেন খারাপ। ভালো লেগে আবার আসছে। আমরা আসছিলাম একদিন ঘুরে গেছি, এখন আবার সেকেন্ড টাইম। আর ভালো লাগছে, একটা রাত 3টার সময় খাওন। মানিক চানের পোলাওটা এটা আসলে কেমন লাগতেছে আপনার কাছে? এভারেজ খুবই ভালো, তেল তেল কম আছে, খাবারটা মোটামুটি সুস্বাদু। এর আগে আমি একদিন আসছিলাম, এসে ঘুরে গেছি, দেন আবার একদিন পরে আবার চলে আসছি। টাকা কিন্তু খুব না, 200 টাকার মধ্যে আপনার খাসির একটা লেগ পিস পাচ্ছেন বড়, রাইস মোটামুটি একজনের জন্য এনাফ রাইস, আর সালাডটা কিন্তু দিতেছে। এভারেজ মিলে আমি বলবো 200 টাকার মধ্যে এটা বেস্ট। খাবার যদি একবারে বাজে হইতো, একদিন 2 দিন 3 দিন একদিন মানুষ এটা ভুলে যেত, কিন্তু ভুলে নাই, তার মানে খাবারটা বেটার। এই খাবারটা কেমন যদি একটু বলবেন? না, খাবার স্বাদটা খুবই ভালো, আর এই জন্য এই মাংসটা আসলে বুঝতে পারলাম যে এই সাইজের গোস্টটা দিচ্ছে সে মোটামুটি খাট না, মোটামুটি প্রায় 100 গ্রামের উপরে হবে যে সাইজটা দিচ্ছে। এমনিতে তো 1000-1200 টাকা খাসির কেজি আছে, তো হিসেবে খাবার স্বাদ সবকিছু মিলে 200 টাকা ঠিক আছে।